ইম্পর্টেন্ট একটি জিকে মক টেস্ট ক্লাস করবো। এই মক টেস্ট ক্লাসে থাকছে তোমাদের জন্য ইম্পর্টেন্ট 50টি প্রশ্ন। এই প্রতিটি প্রশ্নই তোমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। তো ক্লাসটাকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে এবং চ্যানেল যারা প্রথমবার ভিজিট করছো অবশ্যই ভিডিওকে একটি লাইক করে দেবে। চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করো এখনই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ফার্স্ট কোশ্চেন অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। ফার্স্ট কোশ্চেন আছে আমাদের, কে বলেছিলেন সব লাল হো জায়গা? রঞ্জিত সিং, অজিত সিং, টেক বাহাদুর নাকি আমাদের গোবিন্দ সিং? কী উত্তর হবে? যেগুলো প্রশ্ন তোমরা উত্তর জানো প্রত্যেকে কিন্তু কমেন্ট করতে থাকবে। আজকের টার্গেট দিচ্ছি 48 আউট অফ 50। তো ফার্স্ট কোশ্চেন অ্যান্সার কী হবে আমাদের? সব লাল হো জায়গা বলেছিল রঞ্জিত সিং। রঞ্জিত সিং অ্যান্সার অপশন এ। নেক্সট, ফেসবুকের স্রষ্টা, ফেসবুকের স্রষ্টা কে? মার্ক জুকারবার্গ। মার্ক জুকারবার্গ ইনি ফেসবুকের স্রষ্টা ছিলেন। নেক্সট কোশ্চেন, বাংলাদেশ রাষ্ট্র তৈরি হয় কোন বছর? তো বাংলাদেশ তৈরি হয়েছে 1971-এ। 1971-এ। তার আগ পর্যন্ত কী ছিল? এটি পূর্ব পাকিস্তান ছিল। তো অ্যান্সার আমাদের অপশন সি। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, দাম কি? শেরশাহ প্রবর্তিত তাম্রমুদ্র, আকবরের নাকি শাহজাহানের নাকি ঔরঙ্গজেবের? শেরশাহ। শেরশাহর প্রবর্তিত তাম্রমুদ্রকে দাম বলা হতো। অ্যান্সার অপশন এ। নেক্সট, কে সূর্যাস্ত আইন প্রবর্তন করেন? লর্ড কর্নওয়ালিস ইনি সূর্যাস্ত আইন প্রবর্তন করেন। লর্ড কর্নওয়ালিস। সত্যবিলোপ নীতি প্রবর্তন করেছিলেন? কে সত্যবিলোপ নীতি প্রবর্তন করেন? লর্ড ডালহৌসি সত্যবিলোপ নীতি প্রবর্তন করেন। লর্ড ডালহৌসি। আনসার অপশন বি। ভারতের রাষ্ট্র ব্যবস্থা হলো গণতান্ত্রিক। ভারতের রাষ্ট্র ব্যবস্থা গণতান্ত্রিক। নেক্সট, ন্যাটো প্রধান কার্যালয়, ন্যাটোর হেডকোয়ার্টার কোথায়? বেলজিয়ামের ব্রাসেলসে। ব্রাসেলস বেলজিয়ামে। আনসার অপশন সি। নেক্সট, সংবিধান সভার প্রধান সভাপতি কে ছিলেন? সংবিধান সভার প্রধান সভাপতি ছিল রাজেন্দ্র প্রসাদ। রাজেন্দ্র প্রসাদ। আনসার অপশন ডি। নেক্সট, একই গতিশক্তি সম্পন্ন কণাগুলির মধ্যে তার ভরবেগ সর্বোচ্চ। কার ভরবেগ সর্বোচ্চ? আলফা কণার ভরবেগ সর্বোচ্চ। আলফা। আনসার অপশন ডি। এশিয়াটিক সোসাইটি কোন সাল গঠন হয়? উইলিয়াম জোন্স গঠন করেন এশিয়াটিক সোসাইটি 1784-তে। 1784। আনসার অপশন এ। কত সালে মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন শুরু করেন? অসহযোগ আন্দোলন 1920-তে। 1920-তে। আনসার অপশন বি। প্রত্যাহার 1922 চৌরি চৌরি ঘটনার পর। নেক্সট, স্যার ক্রিক সংক্রান্ত বিবাদ কোন দেশের মধ্যে আছে? স্যার ক্রিক সংক্রান্ত বিবাদ। তো স্যার ক্রিক সংক্রান্ত বিবাদ ভারত ও পাকিস্তানের মধ্যে। ভারত পাকিস্তান। আনসার অপশন বি। সবুজ বিপ্লব প্রথম কোথায় হয়েছিল? সবুজ বিপ্লব এটি হয়েছিল পাঞ্জাব হরিয়ানায়। পাঞ্জাব হরিয়ানা। আনসার অপশন এ। কোন রাশির একক ডাইন সেকেন্ড? ডাইন সেকেন্ড হয়ে যাবে ভরবেগ, কিলোমিটার পার সেকেন্ড হয়ে থাকে, এটা মনে রাখবে, বা নিউটন ইন্টু সেকেন্ড হয়। তো অ্যান্সার কি আমাদের? অপশন বি। নেক্সট, কার কাছে টিপু সুলতান পরাজিত হয়? টিপু সুলতানের চূড়ান্ত পরাজয় ঘটেছিল ওয়েলেসলির কাছে। লর্ড ওয়েলেসলি। আনসার অপশন এ। কে নীল দর্পণ অনুবাদ করেছিলেন? মাইকেল মধুসূদন দত্ত নীল দর্পণ অনুবাদ করেছিলেন। আনসার অপশন ডি। প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন? আত্মারাম পান্ডুরান ইনি প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন। ভিল বিদ্রোহ কোথায় হয়েছিল? খন্দেশে। খন্দেশ। এখান থেকে অ্যান্সার হয়ে যাবে অপশন ডি। বাংলায় তরিকা আন্দোলনের নেতা কে ছিল? তিতুমির। তিতুমির ছিলেন তরিকা আন্দোলনের নেতা। লোকটাক হ্রদ কোন রাজ্যে অবস্থিত?
মণিপুরে আছে লোকটাক হ্রদ, মণিপুর। আচ্ছা, অপশন ডি। কোন জায়গাকে সাঁওতালরা দামিনী কোহ বলতো? দামিনী কোহ বলতো রাজমহল পাহাড়কে। মগধের প্রথম রাজধানী কোথায় ছিল? রাজগৃহ। রাজগৃহতে মগধের প্রথম রাজধানী ছিল। গদর পার্টি কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? গদর পার্টি মার্কিন যুক্তরাষ্ট্রতে প্রতিষ্ঠিত হয়েছিল, মার্কিন যুক্তরাষ্ট্রতে। নেক্সট, গান্ধীজি কোন আন্দোলনে খিলাফত আন্দোলন যুক্ত হয়? তো গান্ধীজির কোন আন্দোলন খিলাফত আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছিল? তো এটি অসহযোগ আন্দোলন। অসহযোগ আন্দোলন। আচ্ছা, অপশন এ। যুগান্তর পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? ভূপেন্দ্রনাথ দত্ত। ভূপেন্দ্রনাথ দত্ত যুগান্তর পত্রিকার প্রথম সম্পাদক ছিল। ভারতীয় সংবিধানের প্রথম সংশোধন আইন করা হয়, এটি 1951-তে। 1951-তে প্রথম সংশোধন আইন করা হয়েছিল। ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? এস রাধাকৃষ্ণন, সর্বপল্লী রাধাকৃষ্ণন, ইনি ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন। কোন বছর থেকে ভারতীয় অর্থনীতিতে বিশ্বায়নের নীতি অনুসরণ করা হয়েছিল? তো 1991-এ। 1991। আচ্ছা, অপশন সি। সংবিধানের 25 নম্বর ধারায় উল্লেখ আছে ধর্মের অধিকার। ধর্মের অধিকার সংবিধানের 25 নম্বর ধারায় উল্লেখ আছে। কে সর্বপ্রথম পোর্টফোলিও ব্যবস্থা প্রবর্তন করেছিলেন? লর্ড ক্যানিং, ইনি সর্বপ্রথম পোর্টফোলিও ব্যবস্থা প্রবর্তন করেছিলেন। রাজরাজেশ্বরের মন্দিরটি কে নির্মাণ করেছিলেন? প্রথম রাজরাজ, ইনি রাজরাজেশ্বরের মন্দির নির্মাণ করেছিলেন। দিল্লির আইনসভা ভবনে বোমা নিক্ষেপে ভগৎ সিংয়ের সহযোগী ছিলেন কোন বিপ্লবী? তো ভগৎ সিংয়ের সহযোগী কে ছিল এখানে? বটুকেশ্বর দত্ত। বটুকেশ্বর দত্ত। অপশন ডি। ভারতের ইতিহাসে কে কুনিক নামে পরিচিত? অজাতশত্রু, ইনি কুনিক নামে পরিচিত। অমৃতবাজার পত্রিকা কে প্রতিষ্ঠা করেন? শিশির কুমার ঘোষ অমৃতবাজার পত্রিকা প্রতিষ্ঠা করেছে। অক্সিজেন কে আবিষ্কার করেন? প্রিস্টলে, ইনি অক্সিজেন আবিষ্কার করেছেন। অ্যান্সার অপশন এ। কে প্রথম রেশন ব্যবস্থা চালু করেছিলেন? আলাউদ্দিন খিলজি, ইনি প্রথম রেশন ব্যবস্থা চালু করেছিলেন। বলতোড়া হিমবাহ পর্বতশ্রেণীতে অবস্থিত। তো বলতোড়া হিমবাহ একটু ড্যাশ করে দাও, ড্যাশ পর্বতশ্রেণীতে অবস্থিত, এটি কারাকোরাম রেঞ্জ। অ্যান্সার অপশন এ। কে অমৃতঘাত নামে পরিচিত? বিন্দুসার, ইনি অমৃতঘাত নামে পরিচিত। সূর্য সিদ্ধান্তর লেখক কে ছিলেন? আর্যভট্ট, ইনি ভারতের রাজ্যসভার সভাপতিত্ব করেন। রাজ্যসভার সভাপতিত্ব কে করেন? উপরাষ্ট্রপতি রাজ্যসভার সভাপতিত্ব করেন। কাকা সাহেব নামে কে পরিচিত? জিভি যোশী, ইনি কাকা সাহেব নামে পরিচিত। বঙ্গভঙ্গ কবে রদ হয়? রদ হয়েছিল 1911-তে লর্ড হার্ডিংয়ের টুর সময়। বঙ্গবর্ষ কার্যকর হয়েছিল 1905-এ কার্জনের সময়, লর্ড কার্জনের সময়কালে। ইংরেজ শাসিত ভারতবর্ষে কলকাতা কোন সাল পর্যন্ত রাজধানী ছিল? তো কলকাতা রাজধানী ছিল 1911 পর্যন্ত। 1911 পর্যন্ত কলকাতা ভারতের রাজধানী ছিল। আচ্ছা, অপশন সি। বঙ্গীয় প্রজাতন্ত্র আইন পাশ হয় কোন সালে? এটি পাশ হয়েছে 1885-তে। 1885। আচ্ছা, অপশন এ। বর্গাদার প্রথা প্রথম প্রয়োগ করা হয় কোথায়? বর্গাদার প্রথা এটি প্রথম পশ্চিমবাংলায় প্রয়োগ করা হয়, পশ্চিমবাংলা। আচ্ছা, অপশন বি। নিউ ল্যাম্প ফর ওল্ড প্রবন্ধটি কে লিখেছেন? অরবিন্দ ঘোষ, ইনি নিউ ল্যাম্প ফর ওল্ড প্রবন্ধটি লিখেছেন। জাতীয় কংগ্রেসের দ্বিতীয় বার্ষিক অধিবেশনে কে সভাপতিত্ব করেন? দ্বিতীয় যে অধিবেশন, সেই দ্বিতীয় অধিবেশনে জাতীয় কংগ্রেসের সভাপতি কে হয়েছিল? দাদাভাই নৌরোজি হয়েছিল দ্বিতীয় অধিবেশনে সভাপতি। নেক্সট, কোন নদীতে নাগার্জুন সাগর প্রজেক্ট অবস্থিত? নাগার্জুন সাগর কৃষ্ণা নদীর উপরে অবস্থিত। কৃষ্ণা নদী।
আনসার অপশান সি। নেক্সট কোশ্চেন, 50 নম্বর কোশ্চেন এবং ক্লাসের আজকের শেষ কোশ্চেন। সারা ভারতে আপৎকালীন অবস্থা কে জারি করতে পারেন? তো সারা ভারতে আপৎকালীন অবস্থা কে জারি করতে পারে? রাষ্ট্রপতি জারি করতে পারে। রাষ্ট্রপতি এখান থেকে উত্তর হয়ে যাবে অপশানে এখান থেকে আমাদের কারেক্ট অ্যান্সার। তো আজকের এই 50টা প্রশ্ন ছিল, ওই 50টির মধ্যে তোমাদের টার্গেট দিয়েছিলাম 47 আউট অফ 50। কে কতগুলো প্রশ্নের উত্তর করতে পেরেছো প্রত্যেকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আগের যে ক্লাস হয়ে গেছে সেটা তোমাদের সুন্দর করে প্লেলিস্ট করা আছে, প্লেলিস্ট ভিজিট করে সেই ক্লাসকে অবশ্যই দেখে নেবে।